হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। এর সময় যদি আমরা কিছু খাবার একটু ভিন্ন ধরনের খাই মন্দ নয়, এতে সারাদিনের রোজাটি খুবই ভালো যায়। আর যদি হয় ডাল, মন্দ কি বলুন? ডাল পছন্দ নয় এমন লোক খুবই কমই আছে। আর ডালটির স্বাদ যদি একটু ভিন্ন হয় তাহলে তো সোনাই সোহাগা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো লেমন গ্রাস দিয়ে মসুরের ডাল পাতুরি। চলুন ঝটপট এর প্রস্তুত প্রণালী দেখে নেই। এখানে আমি মসুরের ডাল ভালো করে ধুয়ে পানিটি ঝরিয়ে নিয়েছি। এর ভিতর এখন দিয়ে দিব আমি বড় সাইজের একটি অনিয়ন, সেটি আমি ভালো ফাইনলি চপড করে নিয়েছি। সাথেই দিব হাফ টেবিল স্পুন অনিয়ন বাটা, 1 টিস্পুন গার্লিক ও জিঞ্জারের পেস্ট একসাথে করা নিয়েছি, হাফ টিস্পুন টারমারিক পাউডার, 1 টিস্পুন সল্ট, সল্টটি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, 3 টেবিল স্পুন কুকিং অয়েল। হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। লক্ষ্য করে দেখেছেন আমি মরিচের পাউডার, ধনিয়া, জিরা কোনো কিছুর পাউডার এতে ব্যবহার করিনি। এই ডালটার ভিতরে সেই তিনটি মশলার কোনো কাজ নেই। এটির একটি চমৎকার কালার হবে, হলুদ ও মসুরের ডালের যে কালার, সে দুটোর কম্বিনেশনে যে একটি কালার আসবে, এই ডালের সৌন্দর্যই হচ্ছে সেই কালারটি। সাথে অ্যাড করব বড় সাইজের একটি টমেটো। এই টমেটো আমি ভালো করে চটকে মাখিয়ে দিচ্ছি। অনেকেই আপনারা টমেটো দিয়ে থাকেন ডালের শেষে, কিন্তু এই ডালের ক্ষেত্রে একটু ভিন্ন। ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ফাইনাল ইনগ্রেডিয়েন্টস লেমন গ্রাস। এখানে আমি লেমন গ্রাস নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ, তবে লেমন গ্রাসটি সম্পূর্ণ ড্রাইটি দিচ্ছি যে কারণে ডালের শুরুতেই দিয়ে দিতে হবে। যদি কাঁচাটি দেন তবে মিডলে আপনাদের এই লেমন গ্রাসটি ব্যবহার করতে হবে। আর বরাবরের মতন আমি বলবো লেমন গ্রাসটি বাংলাদেশে থাই পাতা বলে সবাই জানেন। দিয়ে দিব স্বাদ মতো পানি, হাতে যার লেগে আছে তা ধুয়ে অবশ্যই দিয়ে দিব। এখন পানিটি দিতে হবে এমনভাবে যেন ডাল থেকে 2 ইঞ্চি উপরে পানিটি থাকে। ব্যাস, পানির পরিমাণ ঠিক এইটুকুই থাকবে। ভালো করে সাইডে যা লেগে আছে হাতের সাহায্যে ডালের মাঝখানে নিয়ে আসতে হবে। আর দেখুন ডাল থেকে 2 ইঞ্চি নিচে আমাদের পানিটি রয়েছে। এখন দিব আমরা চুলায় বসিয়ে। ডালটিতে বলক চলে এসেছে, আমি জাস্ট হালকা একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা গলেছে। দেখুন ঠিক এই পরিমাণ গলেছে। এখন আমি করব অন্য আরেকটি কাজ। ঠিক এই ধরনের একটি ডাল ঘুটুনি দিয়ে এখন আমি ডালটি সম্পূর্ণ ঘুটে নেব। আপনারা যদি চান কোনো হ্যান্ড হুইস্কের সাহায্যেও ডালটি ঘুটে নিতে পারেন। ডালটি ঘটার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই ডাল পাতুরির ঘনত্বটা কেমন হতে হবে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে ডালটি চমৎকার ঘন হয়েছে দেখুন, এবং সম্পূর্ণ মিহি হয়ে গেছে। আর ফ্লেভার সেটা আমি আপনাদের কি বলবো, লেমন গ্রাসের যে ফ্লেভার সম্পূর্ণ আমার কিচেনে ছড়িয়ে গেছে। আর এই ডালের একটি ভালো দিকও আছে, এই ডালটি আমাদের বাঘার দেওয়ার কোনো প্রয়োজন নেই। লেমন গ্রাস দিয়ে যদি মুসুরির ডাল পাতুরি করি, এই ডালটি মোটেও বাঘার আমরা কখনোই দেব না। এতে করে আমাদের লেমন গ্রাসের সম্পূর্ণ ফ্লেভারটি নষ্ট হয়ে যাবে। এখন এতে আমি অ্যাড করব কিছু গ্রিন চিলি কেটে, তবে গ্রিন চিলিগুলো দিতে হবে কিছুটা কোনা করে কেটে কেটে। আমরা নর্মালি যেমন ডালে দিয়ে দিই 2 টুকরো করে, এখানে সেটা করা যাবে না। এটি একটু কোনাচে করে কেটে ঠিক 1 মিনিটের মতো রাখতে হবে। হালকা একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। গরমের ভাপে মরিচের ভিতর থেকে সম্পূর্ণ ফ্লেভারটি বের করে আনবে। এতে ডালে আরেকটি চমৎকার ফ্লেভার অ্যাড হবে। 1 মিনিট হয়ে গেছে। এখন ফাইনালি আমি অ্যাড করব এতে কিছু করিয়ান্ডার। আর করিয়ান্ডারটি এমন করে কাটতে হবে যেন ফাইনলি চপড না হয়, হালকা একটু সাইজে বড় হতে হবে। ঠিক এমন করেই কেটে নিতে হবে যেন ডালে সম্পূর্ণ করিয়ান্ডারের আস্তে আস্তে লিফগুলো বোঝা যায়। খুব ছোট ফাইনলি করে কাটা তেমন যেন না হয়। ব্যাস, এরপর তার কোনো রান্নার প্রশ্নই আসে না। তৈরি হয়ে গেল মজাদার ডাল। আমি একটু দেখাচ্ছি যে কতটা চমৎকার হয়েছে ডালের ঘনত্বটা। ঠিক এইরকম হতে হবে, তবেই খুব চমৎকার লাগবে।
আর ডাল শুধু থাকলেই হয় না, এই ডালের সাথে গরম গরম ভাত যদি সেহরির সময় খাওয়া যায় লেমন গ্রাস দিয়ে, বিশ্বাস করুন আমরা তো শুধু ইফতারের চিন্তাটাই করি। এভাবে যদি আপনারা গরম ভাতের সাথে ডাল পাতুরিটা খান, সারাদিন আপনাদের পেট অনেক ঠান্ডা থাকবে। কারণ লেমন গ্রাস কিন্তু শরীরের জন্য ভীষণ একটি উপকারী জিনিস। আসলে এই লেমন গ্রাস দিয়ে যদি ডাল রান্না করি, এটা টেস্ট যে কি চমৎকার, এটা আপনারা রান্না না করলে আসলে বুঝতেই পারবেন না। আর সেহরির সময় অনেকে আছে যে ডালটি খেলে অনেকের পেটে গ্যাস চলে আসে, এই গ্যাস থেকে বাঁচার জন্য আপনারা যদি একটু লেমন গ্রাস দিয়ে দেন, তবে কিন্তু এই গ্যাসের সমস্যাটি সম্পূর্ণ চলে যায়। আর ফ্লেভার আমি নতুন করে কি বা বলবো আপনাদের, লেমন গ্রাসের ফ্লেভার সম্বন্ধে আপনাদের সবারই আইডিয়া আছে। আর ডালের সাথে ওয়াও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। শুধু সেহরি নয়, রাতের খাওয়া, দুপুরের খাওয়া, যে কোনো সময়ের জন্য আপনারা ডালটি এভাবে পাতুরি করে খেতে পারেন। আমরা তো বরাবরই মাখিয়ে ডাল খাই অথবা বাগার দিয়েও খাই, ঠিক এভাবে একটু খেয়ে দেখুন না কেমন লাগে। আমি আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। আজকের মতো এখানেই বিদায়।